উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত নামাজ? 50 ওয়াক্ত। পারবেন কি বছর পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের সময় হয় না, ঠিক না বেটি? এটাই আমরা পড়ি না। আর 50 ওয়াক্ত নামাজ হায় হায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা হয়েছে সপ্তম আসমানে। আদম আলাইহিস সালাম কত আসমানে? সপ্তম আসমানে। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম আছে। তো দেখা হয়েছে আর জিজ্ঞাসা মুসা নবী, কি আপনারা আল্লাহ গেলেন কি? গেলেন যে বেবারি আনছেন কি? নবী মুহাম্মদ, ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান মুহাম্মদ, আপনাকে আল্লাহ তাআলা কি দিল? আমাকে আল্লাহ তাআলা বিশাল এক হাদিয়া দিয়েছেন। কি হাদিয়া? তো উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। বুখারী শরীফের riwayat বর্ণনা, তো বুখারীতে riwayat আছে। মুসা নবী কয়, হায় রে হায় সর্বনাশ, আমি আমার উম্মত সরাইছি, আমি উম্মত দিয়ে গালাগালি করছি, এরা আমাকে সহজে মানে বলো তেরা উম্মত, সামান্য আমল করতে চায় না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনি আবার যান ফিরে যান, নামাজটা কমাইয়া আনেন। নবী বলেন, আমি আবার গেলাম আল্লাহর সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। বললাম যে আল্লাহ একটু হাদিয়া কমাই দেন, নামাজটা কমাই। আল্লাহ ঠিক আছে, 5 ওয়াক্ত কমাই দিলাম। আবার দেখা আইতের বেলা ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে কয়েকটা কমাইছে, এটা 5 ওয়াক্ত না। আবার যান কয়বার আমি এভাবে 9 বার আওয়াজ করছি। কয়বার? 9 বারে 5 নাম 45 ওয়াক্ত নামাজ পড়ে গেল। সুবহানাল্লাহ। আমি 9 বার আইছি আর গেছি, আসছি আর গেছি। প্রতি আসা আর যাওয়ার কারণে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ে কমাইছেন। 9 বারে 5 নাম 45 ওয়াক্ত হয়। আর প্রথম কাছে একবার কত হলো? 10 বার। আল্লাহর সাথে নবীর সাথে সরাসরি দেখা হয়েছে কয়বার? 5 নং 45, এখানে 9 বার। আর প্রথম কাছে একবারে 10 বার ডাইরেক্ট দেখা। আল্লাহু আকবার। 9 বারে 12 পায়। মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি আরো একটু কমাই আনেন। আমাদের নবী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না আস্তাহি, আমি আমার লজ্জা হয়, এত বারবার কেমন নিয়ে কমাই, আমার শরম লাগে। কি লাগে? এতবার কমা যায় না, এতবার। লাস্টে আল্লাহ বলেন, হে নবী শুনেন, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আমার কথা কখনো রদ হয় না, পরিবর্তন হয় না। প্রথম বলছি 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত ঠিক থাকবে। পরে 5 ওয়াক্ত সওয়াব পাইবে 50 ওয়াক্তে। এই গণনা করছে এই মাসে, রজব মাসে। কোন মাসে? রজব মাসে। এখন শুরু করি রজব মাসের ঘটনা। 26শে রজব বিকেল বেলা জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের বড় বড় লিডাররা মশওয়ারা করেছে যে আপনাকে আজকে তারা হত্যা করবে। কি করবে? আচ্ছা, নবী সম্পর্কে পরামর্শ করছে, নবীরে মারবে, শেষ করে দিবে। নবী জানে না। নবী কি জানাইছে? কে? আল্লাহ। জিবরাইল মারবে, জানাইছে কে? তো নবী গায়ে জানলে এটা জানতো না যে আমার মায়েরা মারবে? কথা কয় না। তো জিবরাইল আইলো কি লিগা? এই খবর লইয়া। নবী যদি গায়ে জানতো তাহলে আগেই দেখে রাখতো যে আমাকে কাফেররা মারবে। জিবরাইলের খবর দেওয়ার দরকার ছিল না। আর নেতারা বলে যে নবী গায়ে জানে না। গায়ে জানে কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। গায়ে আল্লাহ ছাড়া কোন নবীও জানে না, কোন
কোনো মাখলুক জানে না, একমাত্র গায়েব জানেওয়ালা আল্লাহ। কাফেররা পরামর্শ করছেন নবীরে মারবেন, খবর নিয়ে আসছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার ঘরে আপনি শুইবেন না, আপনার ঘর ঘেরাও দেবেন, ঘেরাও দিয়ে রাত্রে আপনাকে হত্যা করবে, আপনি আজকে রাত্রে আপনার ঘরে ঘুমাইবেন না। মামলায় পড়লে দেখেন না ও চলে যায়, এই কারণে তো না ঘর থাম যাবে না, এত বলছি কথা কথা এইরকমই মনে করেন। কোথায় থাকবেন? জিবরাইল বলেন আপনি মক্কার কাছাকাছি যে ঘরটা, সেই ঘরে আপনি থাকবেন। সেই ঘর কোনটা? হাদিসের মধ্যে আছে নবীজির চাচাতো বোন উম্মে হানি ইবনে আবু তালেব, আবু তালেবের মেয়ে উম্মে হানি নবীর চাচাতো বোন, নবীজির কি? আর আলী আপন বোন, আলী রাদিয়াল্লাহু আনহু আপন বোন। আলী তো নবীজির চাচাতো ভাই, চাচাতো কি? আবু তালেবের ছেলে আলী, আলী ইবনে আবু তালেব। আপনি আপনার স্বাস্থ্য মনে করে একটা রাত্রে যাপন করবেন, সেখানে আপনি আগে থাকবেন, আপনার ঘরে আজকে থাকবেন না। তো নবীজি রাত্রে উম্মে হানির বাড়ি চলে গেল, তাই বললো যে আমার ভয় আছে, আজকে তোমার ঘরে থাকবো। ঠিক আছে। নবীজি স্বাস্থ্য মনে করছে কি, নবীজিকে ঘরের ভিতরে শোয়াইছে আর নিজের বাড়িটার মধ্যে শুইছে, যাতে কোনো কাফের মুশরিক আসলে বাধা দিতে পারে। নিজের খুঁজে বাড়ি দেয় আর নবীজি শোয়াইছে মেন ঘরের একদম ভিতরে। নবীজি বলেন ওখানে শরীফের আমি শুয়ে আছি, রাত্র 12টার সময় হঠাৎ দেখি আমার চক্ষু খুলে গেছে, কিসে জানি আওয়াজ, দেখি আমার ঘরের ছাদ 2 ভাগ হইয়া ফেটে গেছে। ঘরের ছাদ কি হয়ে গেছে? 2 ভাগ হয়ে গেছে। বুখারীর বর্ণনা। ওই ছাদ দিয়া নাইমা আসলো জিবরাইল আর মিকাইল, অন্যান্য বর্ণনায় ইসরাফিলও আছে। তারা নামে আসার পরে আমার ছাদটা জোড়া লেগে গেল, বলেন সুবহানাল্লাহ, জোড়া লেগে গেছে। এখন প্রশ্ন হলো জিবরাইল তো ঘর দিয়েও দরজা দিয়েও ঢুকতে পারতো, ছাদ ভাঙিয়া ছাদকে ফাড়িয়া 2 ভাগ করিয়া ছাদের উপরে আসার দরকারটা কি ছিল? ঠিক না বেটি? জিবরাইল কি আর আসে না নবীর কাছে? আর কতবার আইছে, দরজা দিয়ে ঢুকছে, তা আজকে ছাদ দিয়ে আইলো না। তফসীরের মধ্যে লেখে এইটা বোঝানোর জন্য নবী গো আজকে জিবরাইল ছাদ ভাঙিয়া ঢুকছে, এর অর্থ হলো আজকে আপনাকে অনেক অনেক আশ্চর্য জিনিস আপনি আজকে দেখতে পাইবেন, যা আপনি কখনো দেখেন না, কখনো কি অনুভব করেন না। আমি শোয়া, আমার চোখে ঘুম ঘুম ভাব, আমাকে দুজনে ধরে যায় ঈশ্বর, জিবরাইল আর মিকাইল ধরে আমাকে বসাইলো। তখন আমি ঘুমে আবার পড়ে যাই, ঘুমে আবার কি আমাকে নিয়া হাতিমে কাবা, হাতিমে কাবা বলা হয় কাবা ঘরের পাশে একটু ছোট্ট জায়গা আছে, ওয়াল দিয়ে ঘেরাও দেওয়া। হাতিমে কাবার কাছে আমাকে নিয়ে গেলেন, তখন আমার ঘুম ঘুম ভাব, আমি উঠে বসায়, আমি আবার ঘুমিয়ে পড়ে যাই। আমি দেখি যে হাতিমে কাবার ওখানে 2টা পাত্র, একটা স্বর্ণের আর একটা রূপার গামলা, পাত্র, পাত্রের মধ্যে পানি। কিসের পানি? কেউ বলে জমজমের পানি, কেউ বলে হাউজে কাউসারের পানি। আমাকে জিবরাইল শোয়াইয়া শোয়া অবস্থা আমাকে একটু উঠে বসাইছে আর নিজের সারা আঙ্গুল দিয়া গলা থেকে নাড়ি পর্যন্ত আমার বুকটা খাইয়া ফেলাইছে, একদম আলাদা দুইটা করে ফেলাইছে। এরপর আমার ভিতর থেকে আমার কলজে মুদ্রা সবকিছু বাইর কইরা ওই 2টা পাত্রের মধ্যে রাখছে, আর একটার মধ্যে রাখছে ঈমান আর হিকমত। জিবরাইল নিজে ভালো করে আমার ধুয়ে ধুইয়া আবার ফিটিং করে দিয়া 2 হাত দিয়া চাপ দিয়া আমার বুকটা আবার জোড়া লাগাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। একে বলা হয় সবকিছু সদর সিনা সাক। নবীজি মোট 4 বার এরকম বুক ফাঁস, কয়বার? 4 বার।
চারবার একটু বুক ফাটছে। ছোট্টবেলায় যখন নবীজি মা হালিমার ঘরে দুধ পান করতেছিলেন, ওখানে একটু বড় হয়েছে, তার দুধ ভাই জায়েদের সাথে গেছে ছাগল চড়াইতে পাহাড়ে। ওইখানে একবার নবীজিকে একদম সিনা সাক করছে, ছোট্ট, তখন নবী ছোট্ট, 5-7 বছরের বয়স। জায়েদ দেখছে যে সাদা পরিহিত, সাদা জামা পরিহিত 2জন ফেরেশতা, 2জন লোক মোহাম্মদকে শোয়াইয়া বুকটা সিরিয়া কলজা মুক্তা বাদ করিয়া দুই আবার ফিটিং করে দিয়েছে। এই দেখিয়া জায়েদের আর হুঁশ নাই, সে দৌড়ে গেছে হালিমার কাছে, মা মা আমার দুধ ভাইকে এইভাবে কারাদারি শোয়াইয়া বুকটা ফেলে বলে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আয়। যাই দেখে যে নবীজি বসে রয়েছে, বুকটু সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভাড়ার ডাক্তার পর্যন্ত নেই। এরকম মোট 4বার নবীজি বক্ষ বিদীর্ণ করছে, অর্থাৎ সিনাকে বুককে ফাটছে। একবার হইলো, আর একবার হইলো এই মেরাজ যাওয়ার সময় নবীজিকে হাতিমে কাবার মধ্যে বুকটা ফাইয়া তারপর যে বুকটা বাইর কইরা জমজম অথবা হাউজে কাউসারের পানি দিয়ে ধুইয়া আবার ফিটিং করে দিয়েছে। ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট কি ইতিপূর্বে বিশ্বে কোনো জায়গায় ওপেন হার্ট সার্জারি আর হয় নাই, এই প্রথম হইল। বৈজ্ঞানিকরা, বিজ্ঞান নবীজির এই আদর্শ ইতিহাস দেখে দেখে তারা ভাবছে যে হ্যাঁ, বক্ষ ফাটলে ওপেন হার্ট সার্জারি করলে মানুষ মরে না। মানুষ কি মরে না, বুঝা গেল? মানুষকে ওপেন হার্ট সার্জারি করা যায়, সেখান থেকে ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি শুরু করছে। আমি যে বাসায় থাকি আমাদের এলাকায়, তো বাসার মালিক তার দেখুন ওপেন হার্ট সার্জারি করা, একটা পুরো সারা সিলাই দেওয়া পুরো একটা লেগ থেকে একদম পর্যন্ত। আমি দেখে একদিন ভয় পেয়ে গেছি, এরা আবার কি আমার তো এরকম সব হাঁটছে, ভাই দিয়া কাজ করে আবার এরকম সিলাই করে দিচ্ছে, নিজস্ব করে দিচ্ছে। হে আমার সেই সত্য সিলাই দিয়া সার্জারি করা, এরপরও সে কাজ করে, ধনী মানুষ কাজ করে, বই পায় বই উপরে ওঠে, আমারও সরকার দেখা সব কাজ করে। তার মানে বুঝে গেল ওপেন হার্ট সার্জারি করলে মানুষ মরে না। মরে কি? আমাকে সার্জারি করার পরে আমি দেখি যে বোরাক এসে হাজির হয়ে গেছে। বোরাকটা পাটকুন থেকে, অর্থাৎ বিদ্যুৎ যখন বিজলি চমকায় 1 সেকেন্ডে আসে, আবার 1 সেকেন্ডে চলে যায়, চোখের পলকে, চোখের কি পলকে বিজলি চমকায়, কয়েক সেকেন্ড লাগে, 1 মিনিট না, কয়েক সেকেন্ড মাত্র। বোরাকের এত পাওয়ার, এত স্পিরিট হাদিসের মধ্যে আসে যে বোরাকের দৃষ্টি যত দূর যায়, দৃষ্টির সীমায় তার আরেক পাও চলে যায়, বলে সুবহানাল্লাহ, এত স্পিরিট। তো নবীজি বলেন যে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ওঠেন, বোরাকে ওঠেন। জয়ীফ রিওয়ায়াত, দুর্বল বর্ণনা মতে বোরাকটা আল্লাহ তাআলা করছে, এটা সহিহ হাদিস না, জয়ীফ বর্ণনা। হাদিসের মধ্যে কি হচ্ছে? জয়ীফ হাদিস, সহিহ হাদিস। জয়ীফ বর্ণনা মতে আছে বোরাকটা আল্লাহ তাআলা করে, বোরাক নবীকে উঠাইতে চায় না। জিবরাইল বলে, হ্যাঁ বোরাক তুমি করছ কেন? তুমি জানো তোমার পিঠে আজকে কে উঠবে? বিশ্ব নবী, আখিরি নবী, জানে না বানাইলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই বানাইতো না। সাবধান, ঠান্ডা হও, সুস্থ আর দৃষ্টি থাক। ওরা বলে যে না না, আমার কথা দিতে হবে, যখন নবীজি জান্নাতে যাবে আমাকেও সাথে নিয়ে যাইতে হবে, কথা দিলে আমি ঠান্ডা হব। অন্য বর্ণনা আছে যে বোরাক বলে যে নবীর উপরে 30 পারা কোরআন নাযিল হয়েছে, যে কোরআন দেওয়ার জন্য পাহাড় রাজি হয় নাই, পুত্র রাজি হয় নাই, কেউ কোরআনের ভার বহন করার জন্য রাজি হয় নাই, সেই কোরআনের ভার বহন করছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আমার পিঠে উঠবেন, না জানি আমি বর্তা হইয়া যাই, অস্তিত্ব আমার বিলীন হয়ে যায়, ভয়তে একটু কামাকামি করছি। না, কোনো ভয় নাই, শান্ত হওয়া। শান্ত হওয়ার পরে আমাকে বোরাকে উঠাইছে,
বোরাক চলা শুরু করছে। কিছুদিন পরে, কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলে আনতিনজিল ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এখানে আপনি একটু নামেন, আসাল্লি রাকাতাইনি এবং 2 রাকাত নামাজ পড়েন। ইয়া হেলবারে এটা কোন জায়গা? তো এটা হলো ইয়াসরাব। ইয়াসরাব মদিনার আগের নাম কি ছিল বলেন? ইয়াসরিব। মদিনার পুরো নাম ছিল, পুরো নাম ইয়াসরিব। খাজুর বাগানে ঘেরা, খালি খাজুর বাগান, খাজুর গাছ, মানে হলো ইয়াসরিব। এখানে আপনি কিছুদিন পরে এখানে হিজরত করতে হবে। তখন নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। মদিনা তখন নাম হয়ে যাবে, ইয়াসরিবার নাম থাকবে না। রোজে সেখানে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আবার শুরু হয়েছে, আবার বলার চলতেছে। শুধু যাওয়ার পরে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আনজিল, আপনি নামেন, আসাল্লি রাকাতাইনি হুনাকা, সেখানে 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ছে। এটা কোন জায়গা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা হলো তুর পাহাড়। যেই পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহকে দেখতে গিয়ে নবী মুসা বেহুশ হয়ে গেছে, আর এই তুর পাহাড় জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। এখানে 2 রাকাত নামাজ পড়ছে। আবার রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলেন এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়ছে। তো এটা কোন জায়গা? জিবরাইল বলে এটা হলো ঈসা নবীর জন্মস্থান। যে ঈসা নবীকে আল্লাহ তাআলা পিতা ছাড়া শুধু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জন্মদান করেছেন, কোনো বাপ নাই। বেবেদার পর জন্ম পয়দা ও কুনাদে দিপলে রাদার মাহদে গুয়া ও কুনাদ। বাপ ছাড়া আল্লাহ তাআলা, পিতা ছাড়া বৈধ পন্থায়, বৈধভাবে পিতা ছাড়া ঈসা নবীকে জন্মগ্রহণ করছে। এই জায়গা হলো সেই জায়গা। ঈসা নবীকে কি বাপ ছাড়া আল্লাহ পাঠাইছে। কি জানা বলেন? বাপও নাই, মাও নাই। বাবা আদমকে আল্লাহ পাঠাইছেন, বাপও নাই, মাও নাই। ঠিক না বেটি? বাবা আদম বাপ আছে নাকি? আমার মা আছে নাকি? না। আদম নবীর বাপও নাই, মাও নাই। মা বাপ ছাড়া আল্লাহ পাঠাইছে আদম নবীকে, আর ঈসাকে পাঠাইছে বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে, বৈধভাবে, অবৈধভাবে না। মরিয়ম মুসলমানের কাছে গোসল করতে, তো জিবরাইল আইছে, আয়েশা গোসলখানার মধ্যে মানুষের সুরতে। মরিয়ম ভয় পেয়ে গেছে, কি ব্যাপার তুমি কে? আমাকে আল্লাহ পাঠাইছে। তো জিবরাইল ফু দিয়েছে। ফু দেওয়ার সাথে সাথে মরিয়ম আলাইহিস সালাম তার গর্ভে ধারণ শুরু হয়ে গেছে। গর্ভে ঈসা নবী গর্ভধারণ দেওয়া শুরু হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে। লম্বা ঘটনা। এখানে নামাজ পড়ছে, আবার চলতেছে। কিছু দূর যাওয়ার পরে নবী বলেন যে আমি দেখলাম একটা মানুষকে অনেক মানুষ, সেখানে মানুষের মাথার মধ্যে পাথর মারতেছে। পাথর মারে, নিক্ষেপ করে, মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার যখন ফেরেশতারা পাথর টোকাইতে যায়, আয়েশা থেকে মাথা আবার আগের মতো ভালো জোড়া লাগে যায়। আবার ওই পাথর মারে মাথার মধ্যে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার ফেরেশতারা পাথর টোকাইতে যায়, আবার আয়েশা দেখে মানুষগুলির মাথা আবার সুস্থ। এইভাবে পাথর মারতেছে, আর মানুষগুলির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। বলে এরা কারা, কার সামনে চলেন? আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন আবার